নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 66তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মণি ও যোগেন এরা সম্মুখে ঝুঁকিয়া বিষণ্ণভাবে বসিয়া আছেন। উহা দেখিয়া শ্রীম কথা বলিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুরের তখন খুব অসুখ। একটি ভক্ত বিষণ্ণ হয়ে বসে আছেন তাঁর সামনে। ঠাকুরের শরীর শুকিয়ে ধনুর মতো হয়ে গেছে বেঁকে, হাড় কয়খানা রয়েছে মাত্র। এই অবস্থায়ও বিষণ্ণ ভক্তটিকে উত্তেজিতভাবে বললেন, এ কি কোমরে জোর করো, এমন হলে চলবে কেন? বিষণ্ণ ভাব পরিত্যাগ করো। শ্রীম মণি ও যোগেনের প্রতি। এরূপ হলে চলবে না। সংসার যুদ্ধক্ষেত্র, অনবরত যুদ্ধ চলছে। খাপ খোলা তরোয়াল হয়ে থাকতে হয়, সর্বদা সজাগ থাকতে হয়। কখন কি বিপদ হয়? সশস্ত্র সৈনিক যেমন থাকে। ক্যাম্প পেনবেল অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, তবুও ডুবে গেল হঠাৎ একটা গোলা লেগে। সংসারে কত ছিটেগুলো চলছে, চারিদিকেই বিপদ। তার জন্যই সর্বদা তরোয়াল খোলা রাখতে হয়, এই ভেবে কখন বিপদ আসে। মহাযুদ্ধক্ষেত্রে অলস অমনোযোগী হলেই বিনাশ। খ্রাইস্ট তাই ভক্তদের বলেছিলেন, তোমরা আমোদ করো আর আমায় অনুসরণ করো। আমি সংসার জয় করেছি, আমায় ধরলে তোমরা অনায়াসে জয় করতে পারবে। বাট বি অফ গুড চিয়ার্স, ফর আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড। তাই ভক্তরা সর্বদা আনন্দে থাকবে ভগবানকে ধরে। অবসাদগ্রস্ত হলে এদিক সেদিক দুদিকই যাবে। আত্মানম নবসদয়ত। শ্রীম উপরে গেলেন খাইতে। ভক্তরা অনেকেই চলিয়া গিয়াছেন। ডাক্তার, বিনয়, ছোট নলিনী ও জগবন্ধু বসিয়া আছেন শ্রীমর অপেক্ষায়। রাত্রি 10:15। কলিকাতা, 17 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1330 সাল, সোমবার। সপ্তম অধ্যায়। স্বামীজিকে বোঝবার সময় হয় নাই এখনো। 1। মর্টন স্কুলের দ্বিতলের পশ্চিমের ঘরে শ্রীম বসিয়া আছেন। তিনদিকে শুক্লাল, শচী, সুধীর, যোগেন প্রভৃতি ভক্তগণ বসিয়া আছেন। আজ 18 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 1 আশ্বিন 1330 সাল। এখন সন্ধ্যা 7টা। একটি ভক্ত গৃহে প্রবেশ করিয়া দেখিলেন শ্রীম গুনগুন করিয়া রামপ্রসাদের গান গাহিতেছেন। আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। একটু পর ভক্তদের সহিত কথা বলিতেছেন। শ্রীম দৃষ্টি অতীতে নিবদ্ধ করিয়া। ঠাকুরের হাতে বার বাঁধা,
যন্ত্রণায় খুব কাঁদছেন আর এই গানটি গাইছেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। তারের বেড়া ছিল, ঝাউতলায় যাচ্ছিলেন, ভাবেছিলেন ওয়ায়ারে লেগে পড়ে যান আর হাত ভেঙে যায়। এত যন্ত্রণা যে কাঁদছেন। কিন্তু কি আশ্চর্য, ভক্তরা যেই এলেন তাদের দেখে একেবারে সমাধিস্থ। নেবে এসে কত হাসি খুশি, সুখ দুঃখের পার তখন। এই অবস্থায় শুধু ওই একজনকেই দেখেছি, সুখ দুঃখের পারের অবস্থা। ইয়াসমিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গানে আছে, কমলাকান্তের মনে আশাপূর্ণ এতদিনে। সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উথলে। ঈশ্বর দর্শনের পর ওই অবস্থা হয়। শ্রীম ভক্তদের প্রতি, ভক্ত হলে ঈশ্বরকে ডাকলে দুঃখ কষ্ট হবে না, এ কথা কেউ মনে না করে। পাণ্ডবদের দেখো, ভগবান স্বয়ং এদের সঙ্গে, তবুও তাদের দুঃখের সীমা নাই। মহাভারত আমাদের পড়া উচিত, তাতেই এই মহাশিক্ষা রয়েছে। সুখ দুঃখ দেহ ধারণ করলে হবেই, তবুও ভগবানকে ডাকতে হবে। ঠাকুর তাই বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই কথাটি বুঝতে পারলে অনেকটা হয়ে গেল। একজন বলেছিলেন, ইয়াকুব খুব ভক্ত, কিন্তু জেলে গেছে, তা যাবে না? সুখ দুঃখের অধীন এই শরীর, অবতার এইটি দেখিয়ে গেছেন। খ্রাইস্টও এই কথাই বলেছেন, ইন দ্য ওয়ার্ল্ড ইয়ে শ্যাল হ্যাভ ট্রিবিউলেশন, অর্থাৎ এখানে থাকতে গেলে সুখ দুঃখ থাকবেই। কেন দেখিয়েছেন এসব অবতারগণ? ভক্তদের ভরসার জন্য। তবে ভক্তরা সুখ দুঃখকে বরণ করে নেবে আর এর ভিতরে থেকেই পরম সুখের সন্ধান করবে। যে সুখের সঙ্গে দুঃখ জড়িত নাই, সেই এক টানা সুখ। অমৃত আসিয়া প্রণাম করিলেন, ইনি রাজকর্মচারী। ভক্তগণ শ্রীমর ইচ্ছায় গান গাহিতেছেন, গুরুপদ ভরসা করো। বড়জিতেন ও বিরিঞ্চি কবিরাজ গৃহে প্রবেশ করিলেন। গান শেষ হইলে শ্রীম পূর্বকথিত উপদেশ তাহাদের শুনাইতেছেন। একটু পর ডাক্তার, বিনয় ও ছোট নলিনী আসিলেন। পুনরায় আবৃত্তি করিয়া শুনাইতেছেন, বলিতেছেন, দেখুন কি আশ্চর্য লীলা, যিনি ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁরই কিনা দুঃখ। এ খেলা মানুষ বোঝে কি সাধ্য? তিনি বোঝালে বুঝতে পারে। এর এই শিক্ষা, শরীর ধারণ করলে এ দুঃখ কষ্ট হবেই। রোগ যন্ত্রণাদি নিজ শরীরে গ্রহণ করে সংসার দুঃখময়, শরীর ধারণ বিড়ম্বন, এই মহাসত্যের মৌন ব্যাখ্যা চলছে। নির্বাক উপদেশ দিচ্ছেন, নৌকো ডুবছে, মাঝি তবুও হাল ছেড়ো না। সকলে ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। বড়জিতেনের প্রশ্নে পুনরায় কথা হইতেছে। বড়জিতেন শ্রীমর প্রতি, তীর্থ একবার দর্শন হলেই তো হলো। শ্রীম, দর্শন, তারপর তার সঙ্গে কথা কইলে দর্শনটা একেবারে পাকা হয়ে যাবে, যেমন বিয়েতে কাঁচা পাকা হয়। কথা কয়ে পাকা হলে তখন সব ঠিক। বড়জিতেন, স্বামীজি অধিকাংশ স্থলে কর্মযোগের কথা বলেছেন, কর্ম করতে বলেছেন, কিন্তু ঠাকুরের কথা ছিল কর্মত্যাগ। শ্রীম, ঠাকুরের ওই কথা কি সকলে একেবারে ফস করে ধরতে পারে? ভিতরে কর্ম প্রবৃত্তি রয়েছে, করে কি এখন? অর্জুনের ভিতর কর্ম প্রবৃত্তি রয়েছে, শ্রীকৃষ্ণের সঙ্গে থেকেও বদলালো না, তাই উপায় বলে দিয়েছিলেন, নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধ করো, তখন ওই কথা ধরা যায়। কর্মত্যাগ মানেই ঈশ্বর দর্শন, শেষ কথা। তারপর স্বামীজি ওদেশে অর্থাৎ পাশ্চাত্যে বলেছেন, ওদেশের লোক সব রজগুণী, ওদের কর্ম কি শীঘ্র কমে? তাই স্বামীজি গিয়ে উপায় দেখিয়ে দিয়েছেন, বলেছেন, নিষ্কামভাবে সব তার কর্ম জেনে করো, এতে ঈশ্বর লাভ হয়, তবে কিছু দেরি হয়। আবার কারো কারো এমনই সংস্কার যে ধেই ধেই করে এগিয়ে যায়। আমেরিকার একটি মেম, খুব ঐশ্বর্য তাদের। স্বামীজির মুখে ঠাকুরের কথা শুনে সব ছেড়ে দিলেন, তার সংস্কার ছিল ভালো। কিন্তু ওদেশে অধিকাংশ লোকই হয় রাজসিক। স্বামীজি যেমন কর্মযোগের কথাও বলেছেন, তেমনি জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগের কথাও বলেছেন। যাদের ওই সব সংস্কার আছে তারা কি কর্মযোগ নেবে? সংস্কার অনুযায়ী ওই সব যোগ নেবে। তিনি সবই তো বলেছেন।
এখন যার যেমন সংস্কার নাও। আলমবাজার মঠ থেকে সন্ন্যাস নিয়ে দুজন বের হলো। হাঁটতে হাঁটতে পাটনার দিকে গিয়ে পৌঁছালো। এক বনের ভিতর দিয়ে যাচ্ছে। একজন বলে উঠল, বাপরে, বন দেখে আমার ভয় হচ্ছে, ঘরে যে আমার বাপ মা রয়েছে। অপর ব্যক্তি তিরস্কার করায় তার সঙ্গে চলতে লাগলো। যেতে যেতে আর চলতে পারছে না, এক জায়গায় বসে পড়ল। সঙ্গী তখন বললে, শালা সন্ন্যাস নিয়েছিস আবার, থাক পড়ে, আমি চললুম। সঙ্গী চলে গেল। খানিক পর এক এক্কাওয়ালার সঙ্গে দেখা হয়। সাধু বলে সে তুলে নিয়ে যায়। সঙ্গীর সঙ্গে মিলিত হয়ে দুজনে শেষে কাশী যায়। কাশী থেকে ওই ব্যক্তি বাড়িতে চিঠি দিলে, আমায় কিছু টাকা পাঠাও, আমি বাড়ি ফিরে আসছি। টাকা পেয়ে গেরুয়া ছেড়ে গাড়িতে বাড়ি ফিরল। তারপর বিয়ে হলো, কয়টি ছেলে মেয়ে হলো। চাকরি করত, একটু বৈরাগ্য ছিল, তাই মাঝে মাঝে তীর্থে চলে যেত। কর্ম গেলে বড় কষ্ট পেত, বাপ ভাইদের সঙ্গেও মিলত না। বাক্যবান ছিল, সকলেই অসন্তুষ্ট। সর্বশেষ কনজাম্পশন হয়ে কষ্ট পেয়ে দেহত্যাগ হয়। এই তো মানুষের অবস্থা, জোর করে কিছুই হয় না। প্রকৃতিস্তাং নিয়স্যতি। এখন যাদের ভিতর রজ প্রকৃতি রয়েছে তারা দাঁড়ায় কোথায়? রজ না গেলে বিরজা হয় কি করে? তাই স্বামীজি ওই পথ বলে দিয়েছেন, নিষ্কাম কর্ম করো, চিত্ত শুদ্ধ হবে, তখন বিরজা মানে সর্বত্যাগ হবে। শ্রীম ভক্তদের প্রতি দেশের কি না দুরবস্থা হয়েছিল। ইংরেজরা আসাতে তাদের সব অনুকরণ করতে শুরু করলো। দেশটা একেবারে হিপনোটাইজড হয়ে গেছিল। ওদের আদর্শে নিজেরা সাহেব সাজতে আরম্ভ করলো, আর মেয়েদের বিবি সাজাতে লাগলো। মানুষগুলো ইংরেজদের কাছে জোড়হাত হয়ে দাঁড়িয়ে থাকতো। ইংরেজদের অনুকরণে কেউ কেউ আবার বলতে লাগলো, অ্যাওয়ে উইথ আইডোলেট্রি অ্যান্ড কাস্ট সিস্টেম, একেবারে জোর গলায়। আবার এমনই খেলা, যে ওই কথা বলেছিলেন সেই ব্যক্তি কিছুদিন পর বলছেন, মৃন্ময় আধারে চিন্ময়ী মাকে পূজা করো। পরমহংসদেবের সঙ্গে সাক্ষাতের পর ওইরূপ মতের পরিবর্তন হলো। ঠাকুরের অনেক কথা কেশববাবু নিয়েছেন, শেষে সম্পূর্ণ পরিবর্তন। বিদ্যাসাগর মশাইয়ের মতো লোকও সেই ধাঁধায় পড়ে গেছিলেন, হিপনোটাইজড হয়ে গেলেন। কি আশ্চর্য! তিনিও চরিতাবলিতে ইউরোপীয় জীবনাবলী লিখতে লাগলেন। তাতে আছে কি না, বহু কষ্ট করে একজন লেখাপড়া করলে শেষে বড় হলো, বনবিড়াল মেরে তার চামড়া বেচে কষ্ট করে পড়েছিল, এই সব কাহিনী। কম লোয়ার হয়ে গেছিল আইডিয়াল। আগে এদেশ থেকে লোক ওয়েস্টে যেত ওদের কাছ থেকে ভিক্ষা মেগে আনবে বলে। স্বামীজি বললেন, আমি চাই ওদের শেখাতে। কি না করেছে ওদের আদর্শ! ঘরের মেয়েদের বাইরে আনলে দরবারে, লজ্জা গেল। সকলের সামনে হারমোনিয়াম বাজাতে শেখালে, একেবারে বিবি সাজলে। ওদের মতো কিস করতে লাগলো। ভাতার বসে পরিবার হারমোনিয়াম বাজাচ্ছে, বাপটাও সামনে আছে, আরো সব লোক। বাপটা আবার বলছে, বিমলা বেশ গায়। ভাতার বিমলা বিমলা বলে হাঁকছে। সকলের হাস্য। মাথায় ঘোমটা নেই। স্ত্রীলোকের লজ্জা গেলে রইল কি? ঠাকুর বলতেন। বড় জিতেন, কেন, কি হয় এতে? শ্রীম, ঘোমটা রেখেই মহামায়ার খেলায় রক্ষা নাই, আবার ঘোমটা খোলা, পুরুষগুলোর যে পতন হবে। এই ঘোমটা প্রথা কি মানুষ কমিটি করে ঠিক করেছে? ঈশ্বর ঋষিদের দিয়ে করিয়েছেন। চণ্ডীতে আছে, ব্রহ্মশক্তি লজ্জারূপে সর্বভূতে বিরাজ করছেন। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। মা লজ্জারূপ ধারণ করেছেন স্বয়ং। এইসব উচ্চ ভাব ওই আদর্শে শেষ হয়ে গেছিল। শেষে কেশববাবুও স্ক্রিন দিলেন নববিধানে। এই সম্বন্ধে একটা সেরমন দিয়েছিলেন নববিধানে, অর্থাৎ বক্তৃতা, মা লজ্জারূপিণী। সাধারণ ব্রাহ্ম সমাজে স্ক্রিন নেই। স্বামীজির পূর্বে ব্রাহ্মরা কেউ কেউ বলতেন হিন্দু ধর্মে কিছু নেই। স্বামীজির আমেরিকা ও ইউরোপ যাওয়ার পর ব্রাহ্মরা যাদের পূজা করত, তারাই যখন স্বামীজির পূজা করতে লাগলো আর তার রিপোর্ট এদেশে আসতে লাগলো, তখন সকলে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। শিবনাথ শাস্ত্রী ইতপূর্বে ঠাকুরকে ফ্যানাটিক, পাগল টাগল বলতেন। এখন বুঝতে পারলেন হিন্দু ধর্মের ভিতরেও কিছু আছে। আমরা নিজ চক্ষে দেখেছি, স্বামীজির পায়ের বুট ওরা পরিয়ে দিচ্ছে। স্বামীজির সঙ্গে এসেছিল সব সাহেব মেয়ে মদেশ থেকে।
অত রজগুণী ও দেশের লোক তবুও ওই করেছে, করবে না? কত উপকার পেয়েছে, অমৃতত্ব দিয়েছেন যে স্বামীজি তাদের। গঙ্গায় স্নান করতে গেছেন স্বামীজি, আর সাহেবরা এমনি এমনি গা রগড়িয়ে দিচ্ছে গামছা দিয়ে, ঠিক যেন ভৃত্য। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন, ভিডিওগুলি লাইক করুন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।